আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো 39 নম্বর যে ভাতটি হচ্ছে গাতোভিত। গাতোভিত মানে রান্না করা। গাতোভিত মানে রান্না করা, এটার আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে প্রস্তুত হওয়া। হ্যাঁ, রান্না করাটা একটা যেহেতু প্রস্তুতির ভিতরে পড়ে, এর জন্য রাশিয়ানরা এই একই শব্দকে দুইটা ভাগে দুইটা মানে ব্যবহারই করছে, দুইটাই ব্যবহার করছে। গাতোভিত মানে প্রস্তুত করা, গাতোভিত মানে রান্না করা। তো ধরেন, মা রাতের খাবার রান্না করেন। মা রাতের খাবার রান্না করেন। মামা 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 গাতোভিত উজিন। মামা গাতোভিত উজিন, মামা প্রস্তুত করেন রাতের খাবার। বা মামা মা রান্না করেন রাতের খাবার, মা অথবা মা প্রস্তুত করেন রাতের খাবার। ঠিক আছে। আচ্ছা, মামা গাতোভিত জাভত্রাকা। মামা গাতোভিত জাভত্রাক, অর্থাৎ মামা সকালের খাবার, মা সকালের খাবার প্রস্তুত করেন। তো এই যে মা গাতোভিত উজিন, মা রাতের খাবার রান্না করেন, এটা হচ্ছে আপনার এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম সেন্টেন্স তৈরি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সুন্দরভাবে নিয়ম কানুনগুলো শিখিয়ে দেবো। 40 নম্বর যে ভার্ব, সে ভার্বটি হচ্ছে ইস্পাত। ইস্পাত মানে ঘুমানো। ইস্পাত ইস্পাত মানে ঘুমানো। তো রিবৌনাক রিবৌনাক স্পিত। রিবেউনাক স্পিত অর্থাৎ শিশুটি ঘুমাচ্ছে। রিবৌনাক মানে শিশু। রিবৌনাক মানে কি? শিশু। আমরা চাইল্ড, বেবি মানে কি বলি? আমরা বেবি মানে মূলত শিশু বলি। তো এই যে শিশু, তো শিশুটি রিবৌনাক মানে শিশুটি স্পিত ঘুমাচ্ছে। শিশুটি রিবৌনাক স্পিত, শিশুটি ঘুমাচ্ছে। ধরেন, আমি ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছে। যখন বলবেন আমি ঘুমাচ্ছি, তখন বলবেন কি? ইয়াস ফ্লো, ইয়াস ফ্লো, আমি ঘুমাচ্ছি। কেন? ইস্পাত শব্দটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ইস্পাত শব্দটা কি? ইররেগুলার ভার্ব, যদিও এটা শেষে আতে মিয়াগিজনাক আছে, তারপরে এটা ইররেগুলার ভার্ব। তো যখন বলবো আমি ঘুমাচ্ছি, ইয়াস ফ্লো, আমি ঘুমাচ্ছে। রিবেউনাক স্পেদ, শিশুটি ঘুমাচ্ছে। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন সেন্টেন্স যদি তৈরি করতে শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, গ্রামারগুলো আমি শিখিয়ে দেবো। আচ্ছা, 41 নম্বর যেটা, সেটি হচ্ছে ফ্স্তা ভাত। ফ্স্তা ভাত। আচ্ছা, এখানে মজার একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, ফ্স্তা ভাত, এখানে প্রথম যে অক্ষরটা আছে ভে আছে, প্রথম অক্ষরটি কি আছে? ভে আছে। অথচ এই ভে এর উচ্চারণটা হচ্ছে না। উচ্চারণটা হওয়ার কথা হচ্ছে ভেস্তা ভাত। ভেস্তা ভাত মানে কি? ওঠা বা জেগে ওঠা। তো এখানে এই ভে এর উচ্চারণ না হয়ে কিসের উচ্চারণ হচ্ছে? ভে এর উচ্চারণ না হয় এফ এর উচ্চারণ হচ্ছে। এটা হচ্ছে গ্রামারগত কারণ। এসব গ্রামার যদি আপনি জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আসলে আমি ইউটিউবে শুধুমাত্র সেন্টেন্স তৈরি করে আপলোড করি, কিন্তু গ্রামার শেখাই না। এগুলো হচ্ছে আমার লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওতে আপনারা পাবেন, খুব সুন্দরভাবে শেখানো আছে। তো ইয়াফস্তায়ু রানা, অর্থাৎ ইয়াফস্তায়ু রানা, আমি সকালে তাড়াতাড়ি উঠি। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আসলে এখানে রানা, রানা মানে দ্রুত। ইংরেজিতে যেটাকে আমরা সুন বলি, সেটাকে বলা হয় যে রাশিয়ান ভাষায় রানা। তো ইয়াফস্তায়ু রানা, আমি সকালে তাড়াতাড়ি উঠি, বা আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বা আমি ভোরে ঘুম থেকে উঠি। ঠিক আছে, যেটাই বলেন, কোনো অসুবিধা নাই। তো ইয়াফস্তায়ু রানা, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বা আমি খুব সকালে তাড়াতাড়ি উঠি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। রেটিং ভিউ দিবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে রাশিয়ান ভাষা শেখা প্লাস পাশাপাশি রাশিয়া ভাষা শিক্ষার অনলাইন কোর্স সেল করে। তো আপনারা যারা আমার কাছ থেকে অনলাইন কোর্স নিতে চান, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।